জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 3রা অক্টোবর 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে কপাল খুলে যেতে পারে বা হঠাৎ লাখপতি কিংবা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন 5 রাশির জাতক জাতিকা। এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা, তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তাহলে আপনি আপনার রাশি সম্পর্কে জানতে পারবেন এবং ঠিক কোন জায়গা থেকে কি ভাবে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে সেই সবটা ডিটেলসে জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তবে ভিডিও শুরুতেই অবশ্যই বলবো আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মা ধনলক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। এখন আমরা আলোচনা করব যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে, যে কি এখানে যে রাশিগুলোর কথা আমরা আলোচনা করছি কিংবা করব, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। সবাই আজকে দিনে লাখপতি, সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন এখন আমরা আগে জেনে নিই আগে আপনার রাশি রয়েছে কিনা। তো চলুন এক এক করে ডিটেলসে আলোচনা করছি। সর্বপ্রথম যে ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে, নতুন ছোট ছোট ইনকামের সোর্স তৈরি হবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। শেয়ার বাজারে বা অন্য কোনো সেক্টরে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা অন্য কোনো সেক্টরে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করলেন, কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করলেন, ওই সব ইনভেস্টমেন্ট থেকে আপনার একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন বা আপনার কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে, সেখান থেকে আপনার ইনকাম হতে পারে। অথবা আপনি এমন কোনো সেক্টর থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন যেটা আপনি কখনো আশা করেননি। আপনি এমনি জাস্ট ভালো কিছু করার জন্য, এমনি সুবিধার জন্য করেছিলেন, এরকম কোনো সেক্টর আপনাকে অর্থ দিতে পারে। আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বা কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য হঠাৎ কোনো কাজের যোগাযোগ হবে, যা আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই কিছুটা হলেও পরিবর্তন এনে দেবে, তাই আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন। আপনি যদি কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেরকম বেশ কিছু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যাংকিং সেক্টরে কোনো লোনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেটা লোনটা পেয়ে যেতে পারেন, বা কারো কাছ থেকে পার্সোনালি টাকা পয়সা চাইছিলেন, সেই টাকাটাও কিন্তু আপনি ফেরত পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানেও বেশ ভালো রয়েছে, তাই আপনি সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসা শুরু করতে চাইলে আপনারা অবশ্যই শুরু করুন। সেক্ষেত্রে ব্যবসার জায়গায় আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। এছাড়া যারা প্রতিনিয়ত লটারি বা যারা কাটবেন, যেটা কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন। অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করবো আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা খুব ভালো থাকবে, নতুন ব্যবসা শুরু করার জন্য শুরু করতে পারেন। আজকের সময়কাল খুব ভালো থাকবে। আজকের দিনে আপনার হঠাৎ করে কোনো ব্যবসায় উন্নতি আসতে পারে, কোনো বড় অর্ডার ফাইনাল হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। কারোর বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসার সম্ভাবনাও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে। উপহার প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বেশ ভালো। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরেও কিন্তু আপনার লাভের সুযোগ খুব ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, হঠাৎ করে যোগাযোগ হতে পারে, কোনো কাজের সুখবর আসতে পারে। এমনকি আপনি যদি কোনো ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাতে অনেক দিন ধরে ধারবাকির সমস্যায় ভুগছেন, তো আপনার ব্যবসার ক্ষেত্রে ধারবাকির সমস্যার সমাধান ঘটার সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। আর বিদেশে যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনাটা রয়েছে বেশি করে।
আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, সেই ধরনের বেশ কিছু টাকা পয়সা রিটার্ন বা ফেরত আসার সুযোগটাও ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। উপহার পেতে পারেন, সেটা প্রিয় মানুষ, প্রিয় আত্মীয়স্বজন যে কারো কাছ থেকে হতে পারে, সেটা আপনার একটা পাওয়ার সুযোগ বা সম্ভাবনা খুব ভালো রয়েছে। সেই সুবাদে লটারি প্রাপ্তির যোগও রয়েছে, আপনারা চাইলে একটা লটারি কাটতে পারেন। যেটা কাটেন প্রতিনিয়ত কাটেন, যেটা কাটেন না কাটবেন না। তবে চোখ কান খোলা রাখবেন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। লটারি কাটার শুভ সংখ্যা সময় সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য খুবই ভালো দিন রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের আপনার ব্যবসা খুব ভালো থাকবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা তা শুরু করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরে আপনারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখতে চাইলে রাখতে পারেন, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। বিদেশ যাওয়ার জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের কাছে খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। প্রপার্টিতে যারা ডিল করেন তাদের জন্য সময়কাল খুব ভালো, প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে। পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও চালু হতে পারে। আর আজকের দিনে আপনার ব্যবসায় কিছু লোন হতে পারে, টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কোনো প্রপার্টিতে বহুদিন ধরে ডিল করছেন কিন্তু টাকা পয়সা ফেরত পাননি বা টাকা পয়সা ফেরত পেতে সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হয়ে যাবে, টাকা পয়সাগুলো পাওয়ার সুযোগ থাকবে, সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে। যারা চাকরিতে বেতন বৃদ্ধি বা চাকরিতে প্রমোশন চাইছিলেন তাদের জন্য সময়কাল খুব ভালো। এছাড়া যারা অনলাইন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা খুব ভালো প্রশস্ত হবে এবং ইনকাম সোর্স তৈরি হওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার বন্ধুরা মিলে কোনো কিছু ব্যবসা শুরু করতে পারেন, হঠাৎ বন্ধুবান্ধবের আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করেছেন অলরেডি বিদেশি কোম্পানিতে, বা যারা ইম্পোর্ট এক্সপোর্ট চাইছেন শুরু করবেন ভাবছেন বা অলরেডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। ব্যবসা শুরু করার জন্য সময়কাল অবশ্যই ভালো রয়েছে। মাতা পিতার কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, যা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আর আপনি উপহার স্বরূপ কিছু না কিছু পেতে পারেন, সেই সুযোগটাও থাকছে। যারা প্রতিনিয়ত লটারি কাটবেন, যারা কাটেন না কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবেই আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন ভালো দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ ইনকাম জায়গাটা খুব ভালো হবে, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরে কিন্তু আপনার লাভের সুযোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে। ব্যবসা শুরু করার জন্য দিনকাল খুব ভালো, আপনি অবশ্যই ব্যবসা শুরু করে দিতে পারেন। আজকে আপনার ধারবাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। পুরনো ইনভেস্টমেন্ট, পুরনো বাকি টাকাগুলো ফেরত পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে। মায়ের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, পিতার কাছ থেকেও আর্থিক সহযোগিতা পেতে পারেন, এমনকি কেউ কেউ পিতার ব্যবসা দায়িত্ব নিজে পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুবই ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি সেই ধরনের সেক্টর আপনাকে বড় লাভের সুযোগ করে দিতে পারে। পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও চালু হতে পারে, সেখান থেকে আপনার বেশ কিছু অর্থ লাভের সুযোগ তৈরি হবে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতার সাথে সাথে কোনো ভালো উপদেশ পেতে পারেন, সেটাও আপনার জন্য বড় প্রাপ্তি হিসাবে ধরা হবে। আর যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে বড় কোনো ডিল ফাইনাল হতে পারে, বা অনেক দিন ধরে ঝুলে থাকা কোনো ডিল ওটা কিন্তু পুরোপুরিভাবে
পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনার সবথেকে বেশি লাভের সুযোগটা আজকের দিনে লক্ষ্য করা যেতে পারে। আর আপনি যদি কোনো লোনের জন্য চেষ্টা করছেন, লোনটা সহজে হতে পারে, সেখানেও সুযোগ সম্ভাবনা খুব ভালো, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটছেন কাটবেন, যারা কাটেন না কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায় অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই অত্যন্ত ভালো দিন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ইনকাম ভাগ্য খুব ভালো থাকবে, ইনকাম বাড়ার সুযোগ খুব ভালো রয়েছে, নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। উপহার স্বরূপ দামি পাওয়ার কিছু যোগ রয়েছে, উপহার প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বেশ ভালো। বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারেন। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, সেখানে খুব ভালো। আর শেয়ার মার্কেটের সাথে সাথে আপনারা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট বা কোনো গোল্ড ইনভেস্টমেন্টে এগোতে পারেন, বা যারা অলরেডি করে রেখেছেন তাদের ক্ষেত্রে লাভের সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাবে। পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আপনার কিন্তু আবারও চালু হতে পারে, আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। বাবা মার কাছ থেকে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা খুব ভালো থাকবে, বাবা মার কাছ থেকে আপনার আর্থিক সহযোগিতা পেতে পারেন। প্রপার্টি থেকে আপনার লাভের সুযোগ খুব ভালো থাকবে, নতুন প্রপার্টি থেকে ইনকাম হওয়ার সুযোগ সম্ভাবনা ও লক্ষ্য করা আছে। যারা প্রমোটারি বিজনেস করছেন তাদের জন্য, যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকেন বা করতে চাইছেন তাদের জন্য সম্ভাবনাও খুব ভালো রয়েছে। প্রপার্টি ডিলিংস আপনাকে একটুখানি বলবো টাকা পয়সার দিকটা দেখে রাখতে, আর নতুন করে ধার বাকি দিবেন না। যদি আপনি এমনি কারোর কাছে ধার চাইছেন কিন্তু টাকা পাচ্ছিলেন না, ওটা কিন্তু পেয়ে যেতে পারেন। টাকা পয়সার দিক দিয়ে আপনি কিন্তু সহযোগিতা ভালো পাচ্ছেন। আর লটারি ফাটকা জায়গা থেকে ইনকামের সুযোগ তো থাকবেই, রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পাওয়ার ব্যাপারটা কিন্তু সবার জন্য হতে পারে, তবে আপনারা চোখ কান খোলা রাখবেন। আর সেটা 2 টাকা 5 টাকা 100 টাকা হতে পারে, মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনা পরে ব্যবহার করবেন, সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব, যে কি শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি বৃষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 ব্যবহার করুন। আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হন, 2 এবং 5 ব্যবহার করুন। আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 9 ব্যবহার করুন। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 8 ব্যবহার করুন। আর যদি আপনি মকর রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 9 ব্যবহার করুন। এই সংখ্যাগুলো লটারির মধ্যে থাকবে, বা শুরুতে কিংবা শেষে থাকলেও হবে, এমন দেখে লটারি কাটুন, সেক্ষেত্রে প্রাপ্তির সুযোগ ভালো থাকবে। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময় যেটা রয়েছে, একেবারে সকাল 11টা বেজে 50 মিনিট থেকে দুপুর 2টো বেজে 13 মিনিট পর্যন্ত